নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। নির্বাচনের প্রশ্নে সবাই একমত। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাগ লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, যে মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে, তাদেরকে আনন্দিত করেছে, নিশ্চিত করেছে, নিশ্চিন্ত করেছে যে আগামী দিন গণতন্ত্র সঠিক পথে এগিয়ে যাবে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার, গণমানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। গত 15 বছর ধরে বাংলার মানুষ তার পছন্দের প্রার্থীকে, পছন্দের মার্কাকে, পছন্দের দলকে তারা ভোট দিতে পারে নাই। আমাদের যে পার্শ্ববর্তী দেশ, বন্ধু দেশ হিসাবে দাবিদার, মুখোশধারী গণতন্ত্রের দাবিদার, গণতন্ত্রের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। এই দেশ সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই নির্বাচন সম্বন্ধে বাংলাদেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, প্রতিটি দল এই নির্বাচন তারা চায়, কেউ একটু আগে চায়, আর একটু পরে চায়। কিন্তু নির্বাচন চাই না এমন কোন রাজনৈতিক দল বাংলাদেশে বর্তমানে নাই। থাকতে পারে না? যদি একটা জায়গায় একই সঙ্গে থাকতাম তাহলে তো একটা পার্টির মধ্যেই থাকতাম, এক দল হতো, এক নেতা এক দল, বঙ্গবন্ধুর বাকশাল নাকি একটা কথা ছিল না? এখন তো গণতান্ত্রিক ব্যবস্থা, গণতন্ত্রের প্রশ্নে সবাই একমত, নির্বাচনের প্রশ্নে সবাই একমত। আগামী দিন নির্বাচন হতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, স্বচ্ছ এবং স্বাভাবিক নির্বাচন হতে হবে, এ ব্যাপারে কিন্তু কোনো দ্বিমত নেই। সেই জন্যে আমাদের একটু সতর্ক থাকতে হবে, একটু ধৈর্য থাকতে হবে। অল্পতেই উত্তেজিত হয়ে নিজেদের ভিতর বিভাদ সৃষ্টি করে আমরা গণতন্ত্রকে বিঘ্নিত করছি কিনা, সেই জন্য আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গণতান্ত্রিক বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ আর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বীরের জাতি, এটা মুক্তিযুদ্ধের জাতি, সেই বীরত্বের সঙ্গে আমাদের লড়াই করতে হবে। এই ভাবনা শুনে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি।